প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমাদের জন্য অ্যাক্টিভিটি বেস কোস্টিং যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে সাজেশন টুটা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য তোমরা যারা MBA ফাইনাল আছো, অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে চ্যাপ্টার 5, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটিতে অ্যাক্টিভিটি বেস কোস্টিং চ্যাপ্টারটা 3তে, BBA অনার্স থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে এই চ্যাপ্টারটা চ্যাপ্টার 4-এ আছে। তো আজকের ক্লাস আমরা সলভ করব। তো সাজেশনটা সলভ করার আগে আমরা সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু আগে বুঝবো, তারপর এই ধরনের প্রশ্ন আসলে আমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারি সেটা তোমাদের দেখাবো। খেয়াল করে স্ক্রিনে আমি সাজেশন 2 এর প্রশ্নটা নিয়ে আসলাম। প্রশ্নটা একটু বুঝি। রিসিভিং হ্যাজ 3 অ্যাক্টিভিটিস, অর্থাৎ রিসিভিংয়ের একটি প্রতিষ্ঠান 3টি কার্যক্রম রয়েছে: আনলোডিং, কাউন্টিং গুডস অ্যান্ড ইন্সপেক্টিং। তাদের কার্যক্রমগুলো হলো আনলোড করা, পণ্য গণনা করা এবং পরিদর্শন করা। আনলোডিং ইউজেস এ ফর্কলিফট দ্যাট ইজ লিস্ট ফর টাকা 12,000 পার ইয়ার। অর্থাৎ আনলোডিং অ্যাক্টিভিটিসটিতে একটি ফর্কলিফট ব্যবহার করে যেটি বছরে 12,000 টাকা লিজ দেওয়া হয়। এখানে ফর্কলিফট বলতে মাল তোলার জন্য যে সামনে একটা সিঁড়ি দেওয়া হয় সেটাকে ফর্কলিফট বোঝায়। তো আনলোডিং এই ফর্কলিফটটা ইউজ করে এবং তারা সেটা 12,000 টাকা লিজ দেয়। দ্য ফর্কলিফট ইজ ইউজড অনলি আনলোডিং। আনলোডিং যে ফর্কলিফটটা ব্যবহার করে, ফর্কলিফটটি ব্যবহার করা হয় শুধুমাত্র ফর্কলিফট আনলোডিংয়ের জন্য, অর্থাৎ মাল আনলোডিংয়ের জন্য। দ্য ফুয়েল ফর দ্য ফর্কলিফট ইজ টাকা 2,400 পার ইয়ার। এই ফর্কলিফটটির বার্ষিক জ্বালানি খরচ হয় 2,400 টাকা। আদার অপারেটিং কস্ট ফর দ্য ফর্কলিফট ইজ টাকা 1,000 পার ইয়ার। অন্যান্য পরিচালন ব্যয় হয় প্রতি বছরে এই ফর্কলিফটের জন্য 1,000 টাকা। ইন্সপেকশন ইউজড সাম স্পেশাল টেস্টিং ইকুইপমেন্ট দ্যাট হ্যাজ এ ডেপ্রিসিয়েশন অফ টাকা 800 পার ইয়ার অ্যান্ড অ্যান অপারেটিং কস্ট অফ টাকা 500। অর্থাৎ ইন্সপেকশন যে অ্যাক্টিভিটিস আছে সেই ইন্সপেকশনে তাদের একটা স্পেশাল টেস্টিং ইকুইপমেন্ট ব্যবহার করে যেটার বার্ষিক অবচয় হলো 800 টাকা এবং তাদের অপারেটিং কস্ট হলো 500 টাকা। রিসিভিং হ্যাজ 3 এমপ্লয়িজ। রিসিভিংয়ের তিনজন এমপ্লয়ি আছে হু হ্যাভ অ্যান অ্যাভারেজ স্যালারি অফ টাকা 40,000 পার ইয়ার, যাদের প্রত্যেকের গড়ে বার্ষিক বেতন হলো 40,000 টাকা করে। দ্য ওয়ার্ক ডিস্ট্রিবিউশন ম্যাট্রিক্স ফর দ্য রিসিভিং পার্সোনাল ইজ গিভেন বিলো। অর্থাৎ একটি ক্রিয়াকলাপের জন্য ব্যবহৃত, এখানে একটু খেয়াল করি সবাই, দ্য ওয়ার্ক ডিস্ট্রিবিউশন ম্যাট্রিক্স ফর রিসিভিং পার্সোনাল ইজ গিভেন বিলো, মানে প্রাপ্ত কর্মীদের জন্য কাজের বন্টন ম্যাট্রিক্স নিচে দেওয়া হলো। তাদের যে নিচে দিছে অ্যাক্টিভিটির একটা কলাম আছে, আনলোডিং পার্সেন্টেজ অফ টাইম অন ইচ অ্যাক্টিভিটি 40%, কাউন্টিংয়ের ক্ষেত্রে 25%, ইন্সপেক্টিংয়ের ক্ষেত্রে 35%। দেয়ার আর নো আদার রিসোর্সেস ইউজড ফর দিস অ্যাক্টিভিটিস। এটার অর্থ হলো এই ক্রিয়াকলাপগুলোর জন্য ব্যবহৃত অন্য কোনো সংস্থান তাদের নাই। রিকোয়ার্ড অর্থাৎ প্রয়োজনীয় কি বা গণনা কি করতে বলছে, ক্যালকুলেট দ্য কস্ট অফ ইচ অ্যাক্টিভিটি, প্রতিটি কার্যকলাপের খরচ গণনা করুন। তো এই প্রতিটা কার্যকলাপ বলতে এই যে 3টা কার্যকলাপ আনলোডিং, কাউন্টিং, ইন্সপেক্টিং। আমরা পেজ 2-তে যাব। পেজ 2-তে এসে ওয়ার্কিং করে নিব। টোটাল লেবারটা আগে বের করব। টোটাল লেবার 40,000 ইন্টু 3, 1,20,000 টাকা। এটা প্রশ্নে বলছে যে তাদের 3জন ওয়ার্কার আছে। এই জায়গায় বলছে দেখো, রিসিভিং হ্যাজ 3 এমপ্লয়ি, 3জন এমপ্লয়ি আছে হু হ্যাভ অ্যান অ্যাভারেজ স্যালারি অফ টাকা 40,000 পার ইয়ার, যাদের প্রত্যেকের গড়ে বেতন হলো বার্ষিক 40,000। তাহলে একজনের 40,000 হলে 3জনের
1,20,000। এবার এই 1,20,000 টাকা অ্যাক্টিভিটি হিসেবে ভাগ করে দিব। আনলোডিংয়ের অ্যাক্টিভিটি ছিল 40%, তাহলে 1,20,000-এর 40% 48,000। কাউন্টিংয়ের অ্যাক্টিভিটি ছিল 25%, 1,20,000-এর 25% 30,000। ইন্সপেক্টিংয়ের অ্যাক্টিভিটি হলো 1,20,000, তার 35% 42,000। এগুলো কিন্তু প্রশ্নে দেওয়া আছে তাদের। পার্সেন্টেজ অফ টাইম অন ইচ অ্যাক্টিভিটির পার্সেন্টেজে আনলোডিং 40%, কাউন্টিং 25%, ইন্সপেক্টিং 35%, এগুলো কিন্তু দেয়াই আছে। তো সেই হিসাবে আমরা লেবারটাকে ভাগ করে নিলাম। তারপরে আমরা একটা ক্যালকুলেশন করার জন্য, ক্যালকুলেশন অফ কস্ট অফ ইচ অ্যাক্টিভিটি করার জন্য একটা টেবল করব। বাম পাশে রিসোর্সগুলো রাখবো আমরা, ডান দিকে তাদের অ্যাক্টিভিটিগুলোর আলাদা আলাদা কলাম করব, আনলোডিং, কাউন্টিং, ইন্সপেক্টিং। রিসোর্সের মধ্যে প্রথমে ইকুইপমেন্ট। তো ইকুইপমেন্ট আনলোডিংয়ের জন্য 12,000 টাকার যে একটা ফর্কলিফট ব্যবহার করছিল তারা, আমরা যদি প্রশ্নে দেখাই, এই যে আনলোডিং ইউজেস এ ফর্কলিফট দ্যাট ইজ লিস্ট ফর টাকা 12,000 পার ইয়ার। এই আনলোডিং অ্যাক্টিভিটিতে যে ফর্কলিফট ব্যবহৃত যেটার লিজ বাবদ 12,000 টাকা সেটা। তারপরে হলো ফুয়েল 2,400, অপারেটিং কস্ট ছিল 1,000 এবং লেবার হলো 48,000। এই যে লেবার কিন্তু আনলোডিংয়ের এখানে বের করে 48,000 বসাইছি। ফুয়েল এবং অপারেটিং কস্টগুলো প্রশ্নে দেওয়া আছে। 12,000 তো তাদের লিজের জন্য দিছে ওই ফর্কলিফটের ভাড়া, এবং ফুয়েল দেওয়া আছে 2,400। দেখো, দ্য ফুয়েল অফ দ্য ফর্কলিফট ইজ টাকা 2,400 অ্যান্ড আদার অপারেটিং এক্সপেন্সেস 1,000। তাইলে টোটাল 12,000, 2,400 এবং 1,000, আর লেবার থেকে আসছে 48,000। সব যোগ করে টোটাল আনলোডিংয়ের ওভারহেড হলো 63,400। এরপরে যাব আমরা পরের অ্যাক্টিভিটিটা কী ছিল। পরের অ্যাক্টিভিটি ছিল কাউন্টিং। তো কাউন্টিংয়ের এখানে কোনো খরচ নাই, বাট কাউন্টিংয়ের পার্সেন্টেজ অফ টাইম অন ইচ অ্যাক্টিভিটির মধ্যে 25%। তাহলে তাদের কোম্পানি অর্থাৎ রিসিভিং যে প্রজেক্ট, সেখানে যে 3 এমপ্লয়ি ছিল, এটা টোটাল রিসিভিংয়ের জন্য, অর্থাৎ এই এমপ্লয়ির যে স্যালারিগুলো টোটাল রিসিভিংয়ের মধ্যে আমাদের কাউন্টিংয়ের 25%। তো কাউন্টিংয়ের 25%-এ 30,000, সেজন্য লেবার সোজাসুজি জাস্ট কাউন্টিংয়ের 30,000 বসছে। এখানে কিন্তু আদার কোনো কি নেই, রিসোর্সেস তারা ব্যবহার করে নাই, সেজন্য ইকুইপমেন্ট, ফুয়েল, অপারেটিংয়ের সোজাসুজি কিছু বসে নাই। বাট ইন্সপেকশনে এসে ইকুইপমেন্ট ব্যবহার করছে একটা 800 টাকা দামের, এবং অপারেটিং কস্ট হলো 500 টাকা। ফুয়েল বাবদ কোনো খরচ নাই, সেজন্য খালি আছে। এবং ইন্সপেক্টিংয়ের লেবার বাবদ কিন্তু পার্সেন্টেজ হিসাবে 42,000 টাকা, এই 42,000 টাকাটা বসছে। আমি যদি তোমাদের প্রশ্নে ইন্সপেক্টিংটাতে দেখাই, দেখো, ইন্সপেকশন ইউজেস সাম স্পেশাল টেস্ট ইকুইপমেন্ট দ্যাট হ্যাজ এ ডেপ্রিসিয়েশন অফ টাকা 800। এই যে 800 টাকা অবশ্যই ইকুইপমেন্টের, এটা ইকুইপমেন্টের অবশ্যই হিসাবে দেখানো হয়েছে। অপারেটিং কস্ট 500 দেখানো হয়েছে, ঠিক আছে। তো ফুয়েলের কোনো খরচ ছিল না, সেজন্য ইকুইপমেন্টের 800 অবশ্যইটা আসছে, অপারেটিংয়ের 500 আসছে, আর লেবারের পার্সেন্টেজ হিসাবে আনুপাতিক অংশ 42,000। সব ইন্সপেকশনেরগুলা আমরা যদি যোগ করি 800, 500, 42,000, তাহলে হবে 43,300। তাহলে আমরা টোটাল ওভারহেড পেয়ে গেলাম আনলোডিংয়ের 63,400, কাউন্টিংয়ের 30,000 এবং ইন্সপেক্টিংয়ের 43,300। তো এই ছিল আমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো, অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।